বিকাশের টাকা আইছে, বিকাশে ব্যালেন্স চেক করতে আমার বিকাশ এখন লক হয়ে গেছে। এই কাজ আমি বাকি জীবনে করুন না ভাই। আমি আসলে প্রতারক ছিলাম ভাই। আপনার টাকা আমি নিছি কখন নিছি না? আমি আপনার কোনো টাকা নেই। আমার কিছু মনে হয় বাটপার মনে হয় কেমনে? আপনি আমার টাকা দিচ্ছেন? আপনি প্রমাণ দেখান। আপনি হ্যাকার? কি ধরনের প্রমাণ? আপনি তো বললেন 25,000 টাকা আসবে। 25,000 টাকা আসবে। এখন বলছি, এখন দিছে না দিছে সেটা আপনি ভালো দাঁড়ান ভাই, ঘটনা কি হয়েছে একটু বলুন তো, খুলে বলুন তো। 25,000 টাকা একজন দিছে, ওনার এজেন্ট নাম্বার দিছি। এখন উনি কইতেছে আমার কাছে টাকা আসে নাই, আমার অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছে। মানুষ আছে না এখানে? মানুষ দেখতেছে না? তা আপনি আমারে হঠাৎ করে কে পাঠাইলো আপনাকে? 25,000 টাকা কে পাঠাইলো? কে পাঠালো মানে? আপনাকে টাকা কে পাঠাইছে? কি 25,000 টাকা আমি আরে ভাই আপনাকে শুনেন, 25,000 টাকা আমার সাথে কথা বলেন। আছে নাকি দেখেন। টাকা কে পাঠাইছে, কিভাবে পাঠাইলো? কে টাকা কিভাবে পাঠাইছে? বিকাশ থেকে। বিকাশে কে পাঠাইছে? শুনেন আমার সাথে কথা বলেন। কে পাঠাইছে টাকা? টাকা পাঠাইছে আমার ওই যে এক ভিডিও দেখছিলাম ফেসবুকে ভিডিও দেখছিলাম। আমরা লক্ষ লক্ষ টাকা দেই ভাই। আপনার যদি টাকা দরকার হয় আপনার নাম্বারটা এখানে দেন। নাম্বার দিছি, ফোন দিয়ে আমার কইতাছে ভাই তাহলে আপনার ওই একটা এজেন্ট নাম্বারে যান, যাওয়ার পরে এজেন্ট নাম্বারটা দেন, আমরা এখান থেকে আপনাকে টাকা পাঠা দেবো। আমি এখানে আসে ওনার এজেন্ট নাম্বারটা দিছি, ওখান থেকে আমার ফোন দিয়ে কইতাছে ওই এজেন্ট নাম্বারে 25,000 টাকা গেছে, আপনি ওখান থেকে টাকাটা নেন। আমার টাকা দিতে এসেন, আমার আবার আটকাইতেছে। শোনেন ঘটনা কি হয়েছে ভাই একটু বলেন তো। শোনেন আমি কথা বলি। উনি প্রথম আসে বলতেছে, মানে আসে জমিদারের মতো আসে বলতেছে, জমিদারের মতো আর বলতেছে এবার ফোন কান থেকে মানে ফোন নামাচ্ছে না। কয় আমার একদম আমার ভাই বড় ভাই টাকা পাঠাবি। কত পাঠাবে? 25,000 টাকা পাঠাবে। 25,000 টাকা পাঠাবে আমারে। কিসের টাকা? কয় আমার ভাই আমার বড় ভাই টাকা পাঠাবি। বড় ভাই এখন বড় ভাই টাকা পাঠাবি। এখন ঠিক আছে, আমি নাম্বার দেন। কয় না বিকাশ নাম্বার, রকেট নাম্বার দেন। দিলাম রকেট নাম্বার। রকেটে একটা মেসেজ আসছে, টাকা আসছে 25,300 টাকা। 25,300 টাকা কিসের টাকাটা? কয় ভাই দেন। এসে বলতেছে ভাই 25,300 টাকা পাঠাইছে। আমি কিসের টাকা পাঠাইছি? কয় আমার ভাই বড় ভাই পাঠাইছে। পরে আমি ব্যালেন্স চেক করতে গেছি, আমার রকেটে আসছে যে এজেন্টে অ্যাপস চেক করতে গেছি, এখন তুই ব্যালেন্সে টাকা নাই। টাকা নাই বলতে কি আমি লগ ইনই করতে পারছি না। লগ ইন করতে পারছেন না? এখন লগ হয়ে গেছে। আমি কি আপনার কোনো হাত দিছি? আপনি থামেন, আপনি থামেন। এই শোনেন, টাকা কে পাঠাইছে আপনার? টাকা পাঠাইছে আমার হলো একটা কোম্পানি, ফেসবুক কোম্পানি। আপনার দুলাভাই হয়? এই ভাই একবার কেউ খাওয়ান দেয় না, খা থাকলে তুই কথা। এই শোনেন আপনার ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন। শোনেন, এই শোনেন, ফেসবুক কোম্পানি কি আপনার দুলাভাই হয়? দুলাভাই হবে কা? তাহলে আপনাকে একজন আমি বলল, তাদের ভিডিও দেখছি, তাদেরকে আমি হলো নাম্বার দিছি, তারা আমারে কইছে যে এজেন্ট নাম্বারের কাছে দাদা আপনি এজেন্ট নাম্বারটা দিন। 33,000 রইছে। এই 33,000 টাকা সহ এখন এই যে ওনার অ্যাকাউন্টটা যে লক হয়ে আমি গেছে। খালি দিছি ভাই। শোনেন, এজেন্ট নাম্বারটা আমি খালি দিছি, তাহলে ওনার এখানে টাকাটা আইলো, আমার কইলো 25,300 টাকা আইছে। এই টাকাটা আমারে দিতেছেন, আমারে ধরে আটকাইতে চাইছে, সিনেমিতে চাইছে। আচ্ছা বলেন, ইনি তো টাকা দিব না মানে আমার ডাইরেক্ট কইলো যে আপনার টাকা দিব না। ওনার কইছে আমার কইছে লক্ষ লক্ষ টাকা মানুষকে সহযোগিতা করতেছি, আপনার যদি সমস্যা থাকে। আমি বললাম ভাই আমার কি সমস্যাটা? আমার সমস্যা, আমার কি সমস্যা? অসুস্থ, আমি এই কথা কইছিলাম। আমার পোলা অসুস্থ, আমার সদরে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে ভাই, দয়া করে যদি দেন। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার পোলাটা অসুস্থ ভাই, যদি দয়া করে আমার কিছু টাকা দেন ভাই। কয় আপনি তাহলে এজেন্ট নাম্বার কাছে যান, আপনি ওই এজেন্ট নাম্বারটা দেন। আমি এজেন্ট নাম্বারটা দিছি, কয় যে 25,300 টাকা গেছে। এখানে আমি টাকা চাইতেছি, উনি কইতেছে উনি টাকা ওনার কাছে আছে, টাকা উনি এখন টাকা দিব আমারে। টাকা উনি টাকা দিব। শুনেন একটা কথা বলি, টাকা আছে না? এই শোনেন, ওনার ব্যবসায় হচ্ছে টাকা লেনদেন করা। উনি আপনার টাকা মারে নাই। উনি তো দেখাচ্ছে ওনার অ্যাকাউন্টটা আপনি নষ্ট করছেন, হ্যাক করছেন। আমি কেমনে নষ্ট করলাম? আপনার খালি আপনার কি আপনি এখন উনার মোবাইল এটা হাইলে উনি দেয় না, যেটা এরকম 2-4টা প্রমাণ আছে। আমি এটাই ওর মানের আমার দরকার নাই। আমার টাকা আমার ফোন দিয়ে এই যে দেখেন আপনার নাম্বারটা, আপনি নিজে নাম্বারটা দেখেন। আপনি এই যে নাম্বার, আরে উনি কি নাম্বার এই বুঝে নাকি? নাম্বারটা দেখেন। আমি একটু দিন না তো এটা উনি আমার এই যে রিসিভ কল, উনি কইতাছে 25,300 টাকা গেছে। আপনি স্বীকার করতেছেন না কেন যে আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন? ধর পুতার উপর ফক্কর মানে। আপনার ভিতরে তো লোভ কেন? আপনি লোভ করবেন কেন? আরেকজনের টাকা আপনি লোভ করবেন কেন? আপনি আরেকজনের টাকা শুনেছেন, আপনি মনে করছেন যে আপনি মনে করেন যে আমার কি করতে পারবেন? আমি কি প্রতারক? কেমনে? আমার প্রমাণ দেখান। আমার ব্যালেন্সে টাকা আসছে নাই, গোয়া নাম্বার থেকে মেসেজ আসছে। তো এটা আমি কি করুম?
আপনার এজেন্ট নাম্বার দিছেন, আমি ওখানে বলে দিছি এই নাম্বারটা আপনি নেন। এই নাম্বারটা আমি দিছি। আমার অ্যাকাউন্ট সব হ্যাক হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট সহ হ্যাক আমি কি করলাম তাহলে? হ্যাঁ আপনি তো কেমনে? করছেন। কেমনে করলাম? আপনি করছেন না, না? এই- আপনি নাম্বার দিয়েছেন দেখে তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওর মোবাইলতে যদি টাকা যায় নাকি এটাও তো আপনাদের লাগবে। হ্যাঁ এটাও তাদের লাগবে আপনি। হ্যাঁ ওর মোবাইলতে টাকা দিলে তো এটাও তাদের লাগবে আপনি। আপনি তো নাম্বার হ্যাক করছেন রে। ভাই আমার তো ভুল হয়ে গেল তাহলে। ফের ভুল হয়েছে এখানে। আপনার ফেসবুকে এবার শোনেন, এখানে আসেন, এখানে বসেন, শোনেন, এখানে বসেন, শোনেন, এখানে বসেন, ভাই আমার দিনাজপুর ভাই। বসেন, এখানে বসেন। তা আমি বলি, আপনি কি বুঝতে পারছেন যে আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন? এখন আমি তো এটা বুঝতে পারছি ভাই তাহলে ভাই। ওর নাম্বার সব আপনাকে করেছে। ওরে মা তো গো ওর টাকা দেব। আমার ব্যালেন্স আপনার নাম্বার ঠিক আছে, আমি ব্যালেন্স করতে পারি আমি ব্যালেন্স করতে পারতেছি না। ও মা গো আমার টিয়া দেওয়া যাবে। ও মা গো মা আমি যাই মা। কি হয়েছে ভাই? উনি বিকাশ প্রতারকের খপ্পরে পড়ছে। আচ্ছা ওই যে ফেসবুক থেকে নাকি ওনারা বলছিল যে টাকা দিবে, উনি এসে ইনার নাম্বার দিছে, যাকে নাম্বার দিছে উনি ইনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে। এখন উনি ব্যালেন্সও দেখতে পারতেছে না। আবার ইনি যাকে নাম্বার দিছে উনি আবার ইনাকে বলতেছে যে 25,000 টাকা পাঠাইছি, টাকা যে লোকটা নাম্বার দিছে না ওই লোক বারবার ফোন দিচ্ছে টাকা পাঠান। আপনি ব্যালেন্স কাটে নিছে। ব্যালেন্স কি বলছে? ওই লোক কি বলে? কয় কি ভাই ওই আপনি 5,000 টাকা 20,000 টাকা পাঠিয়ে দেন। কয় ভুল করে দেবো 5,000 দিলে 25,000 টাকা। আরে বাপরে, মানে টাকা দুনিয়ায় কি পরিমাণ বেশি হয়েছে যে একজনকে 25,000 টাকা ফ্রিতে দিয়ে দিবে, এই কথাটা ইনি বিশ্বাস করে এখানে আসছে টাকা নেওয়ার জন্য। এত লোভ কেন আপনার মধ্যে? ভাই আমার তো মনে আপনার করেন মধ্যে লোভ কেন মিয়া? আরে লোভের কি আছে, আমার তো বাচ্চা মনে করেন দেওয়া এই আপনার পেশা কি? আপনি কি কাজ করেন? আমি ওই যে রিস্কা চালাই। বসেন, বসেন এখানে। এটা দেখে তো আরে বল বল বল। হ্যাঁ? সিটার বাটপার মনে হয়। আপনি রিকশা চালান, এটা ভালো রিকশা কাজ, চালাই। রিকশা চালান, আপনার ভিতরে লোভ ঢুকলো কেন? লোভ ঢুকলো ভাই, আমার তো টাকা নাই, আমার বাচ্চা অসুস্থ, আমার হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে, আমার কইতেছে তাহলে আপনি এই টাকাটা নেন। আমি খালি আসে কলেজে লোকের আর ভাই এজেন্ট নাম্বার আমাকে চাইছে, আমি ওনাকে কইলাম যে এজেন্ট নাম্বার কোনটা, উনি আমার হ্যাঁ? তুমি তার কাছে টিয়া পেবি না ওনারে লক্ষ লক্ষ টাকা দিতেছে। ধর বেটা লক্ষ লক্ষ টাকা দিবি বেটা সিটে দিত ব্যাগি ব্যাগি ভাই আমি তো এটা জানতাম না ভাই। ভাই আমারে বসো, বসো, তুমি বেটা তুই বেটা তুই আছে বান্দেন ভাই বান্দেন এই বেটা সিটিয়ার বান্দেন এই বেটা সিটিয়ার বান্দেন ভাই। সিটের নাম্বার অন এটা ভাই এখন আপনি মানুষের ইয়েতে পারো ভাই ওই নাম্বার দিছে আমার নাম্বার, আমি ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করব। আর কি তারিখ দিয়ে গের গিয়ে এই দুই নাম্বার দিয়ে এই বেটা বেটা এটা দুই নাম্বার দিয়ে কি হলো না ভাই ভাই এটা করেন না ভাই। ভাই ভাই আমার কষ্ট হয় তো ভাই, আমি এটা একদম নাই। বেটা পুলিশ আচ্ছা, আচ্ছা, ভাই না ভাই না ভাই বেটা পুলিশে দাও ভাই না ভাই মাফ করে দেন। বেটা পুলিশে দাও আচ্ছা শুনুন, বসেন। কথা লাগা বেটা আচ্ছা পুলিশে দিয়ে হারুন ভাই, আচ্ছা ঠিক আছে, শুনেন এখন শুনেন, ভাই আমি আপনি আপনি আমার টাকা দিতে চাই। দোকানদারকে সরি বললেন যে এই কাজ আর বাকি জীবনে কখনো করবেন না। ভাই এই কাজ আমি বাকি জীবনে করুন না ভাই। আমি আসলে আমি প্রতারক ছিলাম ভাই। আমি প্রতারক ছিলাম। ধরেন ঠিক আছে। না, না, মারেন না। দর্শক বুঝতে পারছেন, পুলিশে দিয়ে আরে আমি বেটা পুলিশে আমার ভাই আমি এজেন্ট নাম্বার দেন। বেটা এই কথাবাজি করে খায় ওই বিকাশের টাকা আইছে। হ্যাঁ আর বিকাশে ব্যালেন্স চেক করতে বিকাশ এখন লক হয়ে গেছে, মানে রকেট অ্যাকাউন্ট, যে রকেট আছে রকেট এখন লক হয়েছে। আর ওর 25,000 টাকা মেসেজ আসছে, গোয়া মেসেজ আসছে, গোয়া মেসেজ। ওরে বান এরকম জায়গায় জায়গায় বহুত কাজ করছো ওরে বান ওরে এই বহুত কাজ করছো বান দিন আগে এলো চাল কাটি এলো গোয়া মারা গেছে আবার আর এই সারা দাও এই যে সামনে কাছে ঘরে এই ঘরে রই ঘরে ব্যাটারি নিচে গেলা দুপুর বেলা আই পেছে ব্যাটারি গুলো নিচে গা রহের বান দোস্তাকে ধর আচ্ছা বসেন। দর্শক বুঝলেন যে একজন বিকাশ প্রতারক কতটা ভয়ঙ্কর হইতে পারে, একজন মানুষের জীবনকে কতটা বিপদে ফালাই দিতে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই।